এবং আমি মনে করি অবশেষে পর্দা নামল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের ৩ দফায় ৭২টি বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বুধবার শেষ বৈঠক করে রাজনৈতিক দলগুলো। সময়ের স্বল্পতার বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অচল অবস্থার মধ্যে বুধবার দুপুর ৩টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দীর্ঘ ৮ ঘণ্টা বৈঠকে গণভোটের সময়সীমা এবং প্রক্রিয়া নিয়ে অনৈক্যের মধ্যে শেষ হয় বৈঠকটি। এদিন নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেয় জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। আর নির্বাচনের দিন গণভোটের পক্ষে মত দেয় বিএনপি সহ অধিকাংশ দল। অন্যদিকে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকা বিষয় অন্তর্ভুক্ত থাকা না থাকা নিয়েও তৈরি হয় মতভিন্নতা। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানায় ইসলামী আন্দোলন। আর সংবিধানের মূলনীতি পরিবর্তন করলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানায় কমিউনিস্ট পার্টি। দলগুলোর বিভিন্ন মত থাকতে পারে, আশা করি আমরা যে সিদ্ধান্ত আসবে রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের বাইরে যাবে না। ৭২ সংবিধানে ৪ মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে দর্শন তত্ত্ব, সেখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই। বৈঠকে তফসিলের আগে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানায় জামায়াত। বিএনপিকে সংস্কার নিয়ে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি সংস্কারের কথা বলছে, অন্যদিকে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সংস্কার কার্যক্রমে। যদি নভেম্বরে গণভোটটা সেটেল হয়ে যায়, নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন, তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এটা যথেষ্ট টাইম আছে। বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। গণভোট জাতীয় নির্বাচনের মতোই কর্মযোগ্য উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের আগে গণভোট নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রয়াস। গণভোটটা আগে হলো যে ফলাফল, একই দিনে হলো সে একই ফলাফল। আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে ২-১ দিনের মধ্যেই সরকারের কাছে চূড়ান্ত সনদ জমা দেবে কমিশন। ১৫ বা ১৭ তারিখের মধ্যে হবে স্বাক্ষর অনুষ্ঠান। ঐকমত্য কমিশনের ৩য় দফায় বাড়ানো মেয়াদ শেষ হচ্ছে ১৫ অক্টোবর। নতুন করে মেয়াদ বৃদ্ধি হবে না বলে জানান কমিশন সহ সভাপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।